আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব শাক রেসিপি। আমাদের ঘরের মধ্যে দুপুরবেলা শাকটা বেশি খাওয়া হয়। আমরা শাক খুব বেশি পছন্দ করি। বিশেষ করে লাল শাকটা। লাল শাকটা তো সপ্তাহে ২-৩ বারও বেশি আনা হয়। এই দুপুরের শাক দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে। তো তহিদ আব্বুকে বলেছিলাম লাল শাক আনবার জন্য। তো তিনি লাল শাক আনেননি, তিনি এনেছেন আরেকটা শাক। আচ্ছা, এই শাকটার নাম কি আপনারা বলবেন ভিউয়ার্স, আমি আর নাই বললাম শাক এটার নাম। তো আমি শাকটা ভালো করে কুটা বাছা করে নিচ্ছি, ভালো করে বেছে নিচ্ছিলাম। তবুও একটা দুইটা পাতা পোকা আদা ছিল, যেগুলো ধোয়ার সময় ওয়াশ করার সময় ফেলে দিয়েছিলাম। এনিওয়েজ এভাবে কিন্তু আমার শাকটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর বাই দ্য ওয়ে শাকটা খুব ফ্রেশ আর টাটকা ছিল, যে কারণে পরিষ্কার করতে এত বেশি টাইম লাগেনি। লাইক 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল শাকটা পরিষ্কার করার জন্য। আচ্ছা, তো আমার ভ্লগ ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার শাক পরিষ্কার করা শেষ। এই যে বলেছিলাম কিছু পোকা রয়ে গিয়েছিল শাকের মধ্যে, মানে ছিটা ছিটা ফোটা ফোটা ছিল, ওগুলো পরিষ্কার করার জন্য আমি আবার ওয়াশ করার সময় পরিষ্কার করে নিয়েছিলাম। আচ্ছা, এরপর শাক পরিষ্কার করার পর যে অবশিষ্ট শাকগুলো পাতাগুলো ছিল, যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো আমি না ফেলে এগুলোকে ভালো করে কুচি করে কেটে নিয়ে আমার কিচেনের সাথে যে ছাদটা আছে সেখানে আমি কিছু গাছ লাগিয়েছি। গাছ আমার খুব পছন্দের, আমি খুব শখ করে গাছ বাগান করি। তো আগে অনেক বড় একটা বাগান ছিল আমার, তো আনফর্চুনেটলি বাগানটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার লাইফ থেকে অনেক কিছুই বিলুপ্ত হয়ে গিয়েছে, আবার নতুন করে সাজানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি সুন্দর করে সব কিছু আবার সাজিয়ে গুছিয়ে নিতে পারবো। আচ্ছা, তো এখন যে শাকগুলো দেখছেন এগুলো কিন্তু ফেলে দেওয়ার শাক। তো আমি বিনে না ফেলে ডিরেক্ট এগুলোকে আমি কাটিং করে এরপর বিকালে আমার বাগানের মধ্যে নিয়ে যেয়ে সবগুলো টবের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে করে হয়েছে কি, রোদ পড়ার পর এগুলো শুকিয়ে গিয়েছে, আর আমি যখন পানি দিয়েছি এটা সার হিসেবে কাজ করেছে গাছের টবগুলোর মধ্যে। তো আমার এখন একটা সুবিধা হয়েছে এটাই, যে নতুন ঘরে আসবার পর নতুন ঘরে কিচেনের সাথে আমার ছাদটা লাগানো। তো যখনই আমি সবুজ শাকসবজিগুলো ছিলি খোসা ফেলে দিই, তখন আমি এগুলো আর বিনের মধ্যে ডিরেক্ট ফেলি, আমি ডিরেক্ট আমার গাছের টবগুলোর মধ্যে দিয়ে দিই। এতে করে কড়া রোদে এগুলো শুকিয়ে যায় আর সার হিসেবে কাজ করে। আচ্ছা, আমি শাকগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে নেওয়ার পর আপনাদের সামনে প্রেজেন্টেশনের হিসেবে রেখেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই একটা মানে দিনের আলোতে শাকগুলো দেখতেও সুন্দর লাগছে, ভ্লগটাও কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, তো আমি এভাবে দাঁড়িয়ে কিন্তু কাটার বোর্ডের মধ্যে শাকটা কাটিং করে নিচ্ছি। আমি বটি ইউজ করতাম আগে, যখন আমার বেবি হয়নি তখন কিন্তু আমি বটি ইউজ করতাম, বাট এখন না আমার বটি দিয়ে কাজ করা হয় না। আর সিজার এর পরপর 2টা বেবি হয়েছে আমার, যে কারণে আমি আর বসতে পারি না ভালো করে। আমার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং কাজগুলো কমপ্লিট করতে হয়। মাছ বলেন মুরগি বলেন সব কিছু আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং করতে হয়। বাই দ্য ওয়ে চিকেনটা তবুও তহিদা আব্বু বাজার থেকে কেটে নিয়ে আসে, মাছটাও কেটে নিয়ে আসে। তবুও ঘরে যদি দেখা যায় যে এগুলো আরেকটু কাটিং করতে হচ্ছে বা পিস একটু বেশি বড় হয়ে গিয়েছে, তখন আমি কাটিং বোর্ডের মধ্যে কেটে ফেলি আর কি। আচ্ছা, তো এভাবে করে আমি শাকগুলো কুচি করে নিচ্ছি কাটার বোর্ডের মাধ্যমে। আর কাটার বোর্ডে কাজ করতেও সুবিধা, সময়ও কম লাগে, আর সাথে সাথে কেটে ফেলাও যায়। আই হোপ আপনারাও কিন্তু এরকম কাটার বোর্ড ইউজ করেন। আর আপনাদের কাছে কাটতে কেমন লাগে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভ্লগটাকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে আমার নিউ চ্যানেল, এটাতে কোনো ভিউজ নেই, কোনো সাবস্ক্রাইবার্স নেই। তো আমার একটু কষ্ট লাগে কখন আমার এই চ্যানেলটা ভিউজ হবে, কখন যে সাবস্ক্রাইবার্স বাড়বে, কখন আমার ভিডিওগুলোর কমেন্টস আসা শুরু করবে। আমি আসলে এই দিনটার অপেক্ষায় আছি। জানি না এই দিনটা আসতে আসতে কোনো 2-3 বছর লেগে যায় নাকি, ইনশাল্লাহ। কিন্তু আমি চাই যে আমি সবসময় হার্ড ওয়ার্ক করে যাব, ধৈর্য ধরবো, ধৈর্য ধরে হার্ড ওয়ার্ক করে যেতে পারবো। অনলাইনে কাজগুলো আসলে অনেক ধৈর্য সহকারে করতে হয়। ভ্লগস ভিডিও এগুলোর জন্য খুবই ধৈর্যের প্রয়োজন হয়। মাঝে মাঝে তো ধৈর্য হারা হয়ে যায়, পরে আবার চিন্তা করি যে না, ধৈর্য হারা হলে হবে না। আমার এমন অনেক বড় বড় ভ্লগার আপুরা আছে যাদেরকে আমি আইডল মনে করি, ওনারা কিন্তু একদিনে আর 1 বছরে কিন্তু সাকসেস হয়নি। সাকসেস হতে হতে ওনাদের 2-2.5 বছর 3 বছরে টাইম লেগেছে। তো আমারও বিশ্বাস ইনশাল্লাহ 2-2.5-3 বছরের মধ্যে ইনশাল্লাহ আমিও কিছু না কিছু একটা ইনশাল্লাহ রেজাল্ট পাবো। তো এভাবে দেখেন আমি পেঁয়াজ রসুন এগুলো ছিলে নিয়েছি, ছিলবার পর ধুয়ে এনে কাটিং করে নিব। এরপর আমি চুলায় এই শাক রেসিপিটা দিয়ে দিব।
আমার দুপুরবেলা একটু শাক খেতে ভালো লাগে, সবজি খেতে ভালো লাগে, মাছ খেতে ভালো লাগে। আর রাত হলে চিকেনের সাথে ডাল, ভাজি এই টাইপের খাবারগুলো খেতে ভালো লাগে। আই হোপ আপনারাও এমন। আমাদের মতো আমরা বাঙালিরা, চট্টগ্রামের মানুষরা তো দুপুরে ভর্তা থাকতে হয়, শাক থাকতে হয়, এই টাইপের মানে খাবার আমরা আসলে প্রেফার করি। আচ্ছা, তো আমি এখন রান্নাটা চুলায় দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার শাক রান্নাটা একদম ইজি হয়। চট্টগ্রামের মানুষরা যেভাবে শাক ভাজে ঠিক সেইভাবে শাক ভাজছি। বাই দ্য ওয়ে, এই শাকটা আমার প্রথমে ইচ্ছা ছিল ইচা মাছ দিয়ে রান্না করার, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে মানা করে দিয়েছে, বলেছে যে না না, একদম ভাজা ভাজা খাবো, লাইক শুকনো ভাতের সাথে শাক যেরকম খাই সেরকম। তো আমি বললাম ঠিক আছে। আবার আরেকটা প্ল্যান ছিল যে ডাল দিয়েও রান্না করব, কিন্তু না, আমার হাজব্যান্ড সেটা তো রাজি হয়নি। ডাল দিয়েও সে খাবে না, সে একদম ভাজা ভাজা করে খাবে। তাই আমিও ভাজা ভাজা করেই বানিয়েছিলাম এই শাকটা। তো দেখেন, তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে তেলের মধ্যে গরম করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নরম করে নিয়েছি। এরপর এই শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো দেওয়ার পর এই একটু গরম ভাব পাওয়ার পর যখন শাকগুলো একটু নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব। এভাবে করে আমার শাক রান্নাটা হয়ে যাবে, শাক ভাজাটা হয়ে যাবে। আই হোপ আপনারাও এভাবে শাক ভাজা করেন। আর কিভাবে করেন সেটাও আমাকে একটু জানাবেন। নতুন কোনো পদ্ধতি, নতুন কোনো প্রসেস যদি আপনারা রেসিপিটা করে থাকেন, আমিও জানতে পারলে আমিও বানাতে পারবো। এমন অর্ধেক ইন্সপায়ার তো আমি ইউটিউব চ্যানেলের ভ্লগ ভিডিও দেখে দেখে হয়েছি, রান্নাগুলো দেখে দেখে হয়েছি। কোনো রান্না যদি না পারে আমি সাথে সাথে ইউটিউবের সার্চ দেওয়ার সাথে সাথে রান্নার রেসিপিগুলো চলে আসে। তো ইউটিউব হচ্ছে একটা বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করে। মানে আমি এমন এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমি এটা না পারলে ছেড়েই দিব, করব না। এমন সময় ইউটিউবে সার্চ দিলে ইউটিউবে অনেক বড় বড় ভ্লগার, বাংলাদেশি আপুরা যারা কিনা কিচেন নিয়ে কাজ করে, ওনারা যখন ভ্লগ ভিডিওতে এই যে কিছু কাজ সমাধান করার মতো দিয়ে দেয়, ওগুলো দেখার পর, ওগুলো ফলো করার পর যখন আমার কাজটা হয়ে যায়, তখন আমার থেকে এত শান্তি লাগে। তখন চিন্তা করি যে আসলে ইউটিউব বেস্ট ফ্রেন্ড, আসলে বড় বড় ভ্লগার আপুরা বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি। আই হোপ আমি এই আপুদেরকে অনুসরণ করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আই হোপ আমি সাপোর্ট পাবো। আই হোপ আমার চ্যানেলও একদিন কি বলবো ফর ইউতে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো দেখেন আমার শাকটা একদম নরম হয়ে গিয়েছে, শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি শাকটা নামিয়ে নিব আর একটা সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিব শাকটা। আই হোপ আপনাদের কাছে আমার শাক রান্নাটা ভালো লেগেছে। আই হোপ সো। তো এখন আমি এই শাকগুলো প্রেজেন্টেশনের জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই শাক রান্নাটা আসলে অনেক ভালো হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার দেবর সবাই খুব মজা করে এই শাক রান্নাটা খেয়েছি। তো নেক্সট একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর ইনশাল্লাহ আবার নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি যেন আবার সুস্থ শরীরে আপনাদের মাঝে আসতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।